আল্লাহ ডেকে বলে মুসা জান্নাতে প্রতিবেশী হবে যে দুনিয়াতে একজন কসাই সে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন? ঘটনাটা বলতেছি অন্য উদ্দেশ্যে, ভালো করে শোনেন আমার ভাইরা। আল্লাহ ডেকে বলে মুসা কেন জান্নাত দিলাম জানতে যদি চাও তাহলে কসাইয়ের বাড়িতে যাও। এই কথা বলে মুসা আলাইহিস সালাম চলে আসলেন বাজারে। কসাই গোশত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আজকে যদি আমি আপনার মেহমান হই আপনার কি কোনো আপত্তি আছে? বলে না, আলহামদুলিল্লাহ, চলেন। এই কথা বলে চলে গেলেন। কসাই বাড়িতে যে গোশত রান্না করে একটা বাটির ভিতরে গোশত নিয়া তার জনম দুঃখিনী মারে তুইলা তুইলা খাওয়ায়। মা দুঃখিনী খাওয়ার শেষে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার যে ছেলেটা এত ভালো, আমার এত খেদমত করে, আল্লাহ আমি খুশি হয়ে আপনার কাছে দোয়া করি এই জামানার মুসা নবীকে আপনি যেই জান্নাত দিবেন ওই একই জান্নাতে আমার সন্তানটাকে আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার। এইবার কসাই যখন মুসা নবীর কাছে এসেছে ডেকে বলে কি ব্যাপার? ওই যে একটা মহিলা দোয়া করলে কে হয় তোমার? বলে আমার মা। আপনি মনে কিছু নেবেন না? মুসা আলাইহিস সালাম ডেকে বলে মনে কিছু নেব না মানে কি? বলে আপনি মনে কিছু নেবেন না, আমার মা প্রত্যেক দিন দোয়া করে আল্লাহ এই জামানার মুসা নবী যে জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও আপনি একই জান্নাতে কবুল করেন। কই জামানার এত বড় নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই, আল্লাহ কি দোয়া কবুল করতে পারে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে আমি এই জামানার নবী মুসা আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে আমার সাথে একই জান্নাতে কবুল করেছেন। বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়ার বদলতে একটা কসাই যদি মুসা নবীর সাথে জান্নাতে যায় সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আপনার মা আমার মা যদি আমাদের জন্য দোয়া করে আল্লাহ আমার এই ছেলেটার উপরে আমি সন্তুষ্ট, আমি ছেলেটার উপরে খুশি, আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে জান্নাতি হিসেবে কবুল করো। বিশ্বাস করেন আল্লাহ যদি মায়ের দোয়া একবার কবুল করে আপনার আমার ভাগ্য জান্নাত জুটে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য সেই মায়ের খেদমত করতে হবে, সেই মায়ের সেবা করতে হবে, সেই মায়ের সাথে উত্তম ভালো আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ দেখে বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, কয়টা কথা বলবো বাজান, বলতে গেলে লম্বা সময় লাগবে। সংক্ষিপ্ত করে আপনাদেরকে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজার আমার ভাইরা। ছেলেটার চোখ দিয়ে পুষ পড়ে, পানি পড়ে, চোখ দিয়ে ভালোভাবে দেখতে পারে না। বাবা অনেক আগে মারা গেছে, মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আপা আপনার এই ছেলের চোখের যে অবস্থা দেখতেছি বড় হলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এই মুহূর্তে অপারেশন করা ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। বলে ভাই কত টাকা লাগবে? এমন একটা বিপুল পরিমাণে অর্থের কথা বললেন। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই। এই কথা বলে ডেকে বলে ডাক্তার ভাই আমি যদি আমার সন্তানের জন্য আমার দুইটা চোখ দিয়ে দিই আমার সন্তান দেখতে পাবে কিনা? বলে হ্যাঁ এও সম্ভব। জনম দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দান করে দিল। এইবারে সন্তানের দুইটা চোখ মায়ের চোখে নিয়ে নিল। আস্তে আস্তে ছেলেটা বড় হয়, পরীক্ষা দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করতেছে মা এক গ্লাস দুধ নিয়ে যা বলে বাবা দুধটা খেয়ে নে, তোর মাথার জ্ঞান আরো ভালো হবে। ছেলেটা ডেকে বলে মা তোমার চোখ দিয়ে পুষ পরে, পানি পড়ে, বেশি ঘন ঘন আমার সামনে আসবা না, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। মা বুকের কথা মনের দুঃখ জমানো মনে রেখে দিল, সন্তানের সামনে কোনো কথা প্রকাশ আর করলো না। ছেলেটা আমার ভাইয়েরা পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট করার পর চলে গেলেন ঢাকা শহরে চাকরির সন্ধানে। ঢাকায় যাওয়ার পরে চাকরি পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। বছরের পর বছর কেটে যায়, গ্রামে পড়ে থাকা মায়ের আর কোনো খোঁজ খবর নেই না। মা দিন দিন যায় অসুস্থ হয়ে পড়তেছে। চিন্তা করলো কয়েকদিন পরে তো মনে হয় মারাই যাবো।
যেই ছেলেটার জন্য এত কিছু করলাম, মরার আগে অন্তত একবার সেই ছেলের মুখটা আমি দেখতে চাই। অনেক কষ্ট করে মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে চলে গেলেন ঢাকায়। দারোয়ানকে যা বললেন, আমি আব্দুল মালিকের মা, গেটটা খুলে দাও। গেটটা খুলে দিয়েছে, ভিতরে প্রবেশ করেছে। মাকে দেখা মাত্র ছেলেটা দৌড়ে চলে আসছে। আসার পরে ডেকে বলে, মা কেন তুমি আমার বাড়িতে আসছো? আমার স্ত্রী আমার শ্বশুর শাশুড়ি যদি দেখে পরিচয় দিতে পারবো না। মা ডেকে বলে, বাবা কতদিন হয়ে গেল আমি তোর সোনা মুখটা দেখি না, একটা নজর তোর দেখার জন্য আমি ছুটে আসছি রে বাবা। এই কথা বলে ছেলেটা কিছু টাকা মায়ের হাতে দিয়েছে। এমত অবস্থায় স্ত্রী হাজির হয়েছে। ডেকে বলে, কে হয় এই সিরাশারি মহিলাটা তোমার? ডেকে বলে, বিবি রে, এটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। নাউজুবিল্লাহ বল। আমার ভাইয়েরা, এইবার স্ত্রী যখন চলে গেল, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা এত বড় পুরস্কার দিলি, সারাটা জীবন তোর জন্য কত কষ্ট করলাম, আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি। তুই কি ভুলে গেছিস বাবা, আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছিলাম। একটা সন্তান মা কত কষ্ট করে গর্ভ ধারণ করে। যখন প্রসবের ব্যথা ওঠে, মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। কত মা জ্ঞান হারায় ফেলে। বিশ্ব নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। নবী ডেকে বলে, সাহাবী কাঁধে বলে, হুজুর আমার মা। সাহাবী ডেকে বলে, নবী গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, তোমার মা প্রসবের যাতনায় ব্যথায় আ শব্দ করেছিল, একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি হইলে আরশের মালিক আল্লাহ খুশি হয়, পিতামাতা বেজার হইলে আরশের মালিক বেজার হয়। যে সন্তান মারে পিটায়া বাবারে পিটায়া বাড়ি থেকে তাড়ায়া দেয়, ও যেন পিতামাতাকে ভাগ্য থেকে তাড়ায়া দেয় নাই, বাড়ি থেকে তাড়ায়া দেয় না, নিজের কপাল থেকে জান্নাতটাকে আলাদা করেছে। কথা বলে ঠিক কিনা? পিতামাতা কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, কোটিপতির মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, রিক্সা চালক, ভ্যান চালক, আলেম ওলামার মা বাবাকে পাওয়া যায় না। কথা বলেন না কেন? সামনের দিকে যাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। একটা মা সন্তানকে জন্ম দিতে গিয়া প্রসবের যাতনায় ছটফট করে, দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। এক বালতির মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়া গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা ধন, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। ওই জনম দুঃখিনী মা কত কষ্ট করে আপনারে আমারে বড় করেছে। ডেকে বলে, বাবা আব্দুল মালিক, তোর জন্য আমি মা কত কষ্ট করেছি, প্রসবের যাতনা সহ্য করেছি। বাবারে, তোর বাবাটা যখন মারা গেল, মনে করছিলাম বিবাহ করব, কিন্তু তোর মায়া মুখের দিকে তাকায়া যৌবনের সময়গুলো বালিশে কেঁদে কেঁদে কাটায় দিয়েছি। বাবারে, তুই যখন অসুস্থ হয়েছিলিস, একবার এত অসুস্থ, ডাক্তার কবিরাজ তোরে ভালো করতে পারে না, আমি মা সারা রাত জায়গা তোর সেবা করতাম, আর সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে কেঁদে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার আব্দুল মালিককে তুমি বাঁচায় রাখো। এত কষ্ট করে তোরে বড় করলাম, আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি। আমি মা বুকে বড় ব্যথা পাইলাম।
এই কথা বলে সন্তানের দেওয়া টাকাটা হাতের মধ্যে ছিল, ছেলেটার হাতে দিয়া বলে, বাবা তোমার টাকা তুমি পকেটে রাখো, আমি মা তোর টাকা নিতে আসি নাই, আমি আসছিলাম তোর সোনা মুখটা দেখতে। দেখার সাথ মিটে গেছে, মায়ের পরিচয় নিয়ে আর কোনোদিন তোর দুয়ারে আসবো না। আসলে মুখ লাগায়া কাঁদতে কাঁদতে বেড়ে গিয়ে চলে আসবো। বিনা চিকিৎসায় অসুস্থ অবস্থায় মা মারা গেল। ছেলেটা যখন চাকরির প্রদর্শনে এলাকায় চলে আসছে, আসার পরে হঠাৎ করে মায়ের কথাটা মনে হয়ে গেছে। আর দেরি করলো না, বাড়ির দরজায় ডাক দেয়, মা ও মা দরজা খোল। মা মা বলে চিৎকার মারে। মায়ের বানানো বাড়ি আছে, ঘর আছে, মা নামের পাখিটা কোনো জবাব দেয় না। বারবার যখন মা মা বলে ডাক দেয়, পাশের বাড়ির চাষি ডেকে বলে, কে বা তুমি? মা মা বলে ডাকো। ডেকে বলে, চাষি আমারে চেনো না, আমি আব্দুল মালেক, আমার মা কোথায়? চাষি এইবার উত্তরে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেকদিন আগে মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি কি বলেন, আমার মা নাই? বলে, না রে বাবা না, তোর মা অনেক আগে মারা গেছে। এইবার বলে, চাষি দেখাও না আমার মার কবরটা কোথায়? মার কবরটা যখন দেখিয়ে দিয়েছে, মায়ের কবর মাটি ধইরা অচরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আর মায়ের কবরের মাটি গুলো নিয়ে বুকে মাকে আর শরীরে মাকে, আর বলে, মা একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না, অভিমান করে চলে গেলি মা, একটাবার কি আমার কথা তোর মনে হয়নি? আমি বড় ভুল করছি মা, বড় বেয়াদবি করেছি। ও মা, আমার মতো সন্তানের কোনো ক্ষমা হয় না, আমারে তুমি মাফ করে দিও। দুনিয়াতে তোমার সাথে আমি ভালো ব্যবহার করতে পারি নাই রে মা, তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে মায়ের কবরের মাটি ধরে যখন কান্না করে, চাচি ডেকে বলে, বাবা মায়ের কবরের মাটি ধরে কাঁদলেই কি মা ফেরত আসবে? আর তো কোনোদিন ফিরে আসবে না। তবে তোমার মা মরণের আগে একটা চিঠি লিখে গেছে, আর বলে গেছে, কোনোদিন যদি আমার সন্তান আব্দুল মালেক আমার সন্তানে আসে, এই চিঠিটা আমার ছেলের হাতে দিও, আর তারে বলে দিও এটা লেখা তার মায়ের শেষ চিঠি, সে যেন চিঠিটা জীবনে একদিনের জন্য হলেও পড়ে নাই। এইবার ডেকে বলে, চাচি চলো আমার মায়ের লেখা চিঠিটা আমারে দাও। আমার ভাইয়ের একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে, নিজের শরীরের চামড়া দিয়া মায়ের পায়ের জুতা বানায়া দিলেও পিতা মাতার ঋণ কোন সন্তান শোধ করতে পারবে না। কথা বলে না? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে,
বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়, কোথায় আসো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, কোথায় আসো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা, জোরে বলেন মারহাবা। যে মা এত কষ্ট করে নিঃস্বার্থ ভাবে আপনাকে আমাকে ভালোবাসা দিয়েছে, যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে বাড়ি ঘর পড়াশোনা সব করাইছেন, ওই পিতা মাতার মনে কষ্ট দিবেন না, চোখ রাঙাবেন না। হে যুবক, পিতা মাতার দিকে মায়ের ভালোবাসার নজরে তাকাইলে এমন নামে আল্লাহ কবুল হজের সব লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। ওই পিতা মাতার খেদমত করে জান্নাতি কারা কারা হতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। ছেলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। হাত নামান। অনেকে কষ্ট পাচ্ছেন আমার কথা, বিরক্ত হচ্ছেন তাই না? মায়ের লেখা চিঠিটা পড়বেন না, কষ্ট হচ্ছে? ওই যে আন্টির কথাটা মনে আছে? যাক, ভুলে যান, কোনো সমস্যা না, আমি দোয়া করে দিচ্ছি। আয়াতগুলো শেষ করে দিই, যেহেতু আয়াতগুলো তিলাওয়াত করেছি, আয়াতের হক আদায় করি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি মুসা নবীর সাথে জান্নাতে যায়, সে মায়ের সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? এ যুবক, বউ পাইয়া মারে ভুলে যাইও না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। শ্বশুর শাশুড়ি বউ এদেরকে প্রাধান্য দিতে গিয়া পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। আজকের ছেলেপেলেরা পাগল, এই যৌতুকের অ্যাপাসি ডিসকভার পালসার যদি পায়, পাশার তলে দিল পাশা গরম হয়ে যায়। শাশুড়ির বাড়ির দরজায় যায় ব্রেক করে ডাক দেখায়, আম্মা। শাশুড়ি কয়, জামা একটা পাইছি রে, ছোটবেলায় মাদ্রাসায় বলেছে গুণা সব মুখস্থ, কথা কয় না কেন? শ্বশুর দেখে, আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয়, মারাত্মক জামাই পাইছি। আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে গাইলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, কল কল সব হরফ মুখস্থ, কথা কয় না কেন? শ্বশুর হয়ে যা আব্বা আম্মা একটা ডিসকভার পালসার পাইয়া। এই যুবক, ছোটবেলা থেকে তোর 25 বছর লালন পালন করতে গিয়ে এরকম 10টা 20টা ডিসকভারের টাকা পিতা মাতা তোমার আমার পিছনে ব্যয় করেছে। একটা ডিসকভার পালসার পাই, আব্বা আম্মা কয়ে ডাক দাও, আর পিতা মাতারে বলে বুড়া বুড়ি, তোর কপালে ডাকতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে তোর ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা বলে ঠিক কিনা? পিতা মাতারে কষ্ট দিয়ে জান্নাতে যাবে কোন দরজা দিয়ে? এ কথা কয়ে রাখে। আজকের ছেলে পেলে শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দিকে পিতা মাতাকে অবহেলা করে। আজকে একটা বন্ধু জোড়াতালি দেওয়া, একটা বন্ধু ধান করা রায়গঞ্জ অথবা ধুনট বগুড়া, জোড়াতালি দেওয়া বন্ধু, ওই বন্ধু এসে আপনার বাড়ির ভিআইপি খাবার খায়, রোস্ট খায়, তেহরি খায়, নেহেরি খায়, বিরিয়ানি খায়, কথা কর না কে? আর আপনার মা বাবা না খেয়ে আছে, না খেয়ে আছে, কি দিয়ে খাইছে আপনি খবরও নিলেন না। এরকম শয়তান আছে না? না, ও তো সন্তান, ও কি শয়তান? কথা কন। জোড়াতালি দাও বন্ধু আপনার বাড়িতে পেট ভরে খাবার খাওয়া যায়, আর আপনার বাড়ির পাশে আপনার রক্তের আপন ছোট ভাই আপনার বাড়ির খাবার পায় না। আপনি কিসের মুসলমান? কথা কন না কে? রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, হারাম কবিরা গুনাহ।
আজকে জোড়াতালি দাও, বন্ধু বান্ধবের খাবার জোটে বাড়িতে, ভাই বোনের খাবার জোটে না। হে কথা কয় না? খাওয়ানোর কথা কারে আর খাওয়ায় কারে? হে কথা কয় না? ভাই বোন রক্তের আত্মীয় স্বজন খরচ করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেবে। কে বৃদ্ধি করে দেবে? পিতা মাতা ভাই বোন রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়, হায়াত বৃদ্ধি করে দেয়। বলেন আল্লাহু আকবার। আপনার বউ আপনারে বুঝায়, খবরদার খরচ করো না, জমা রাখো, আমাদের ভবিষ্যৎ আছে। তোমার মা বাবার আরো ছেলে মেয়ে আছে, তারা দেখবে, তোমার এত দেখতে হবে কেন? ওরে ভবিষ্যৎ চিন্তা ভিতরে মানে প্রাচীর টপকে ঢুকছে বাড়ির ভিতর। কথা কর না খায়। যে স্ত্রী এই ধরনের উপদেশ তার স্বামীকে দেয়, এই স্ত্রীর দ্বারা সংসারে কল্যাণ হবে না, ও আরো বেশি ক্ষতি করবে। কারণ হাদিস বলতেছে পিতা মাতার জন্য খরচ করলে সম্পদ বাড়ে, আর এ বলে কমাও, খরচ করো না। তার মানে কি সম্পদ বাড়বে না কমবে? যে মহিলা বলবে তোমার পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করো, তার মানে চাই তার স্বামী বড় লোক হোক, টাকাওয়ালা হোক। আর যে স্ত্রী বলবে খবরদার ভাই বোনের জন্য 1 টাকা খরচ করবা না, তোমার মা বাবার জন্য 1 টাকা খরচ করবা না, আরো ছেলে মেয়ে আছে, তারা দেখবে, তোমার এত দেখতে হবে কেন? বোঝা যায় ওই চাই ওর স্বামী গরিব হোক আর তাড়াতাড়ি মরুক। কথা কন, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না ভাই। অনেক নসিহত শোনেন, 1000 কথা শুনতেছেন, 5 ঘন্টা বাস শুনেন, একটাও মানলেন না, ও শোনার দাম আছে? কিন্তু অল্প শুনলেন, যদি আমল করেন এটাই লাভবান হতে পারবে। আমরা বুঝি নাকি হালাল হারাম সব বুঝি। কথা কর না, রাগ করতেছেন, মনে হয় খারাপ লাগতেছে। তাহলে পিতা মাতার খেদমত করে আমরা জান্নাতি হতে চাই, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। পরিবেশ এলোমেলো হয়ে গেলে কথা বলা অনেক কঠিন হয়ে যায়। কথা বলেন না কেন? ওই জন্য বলেছি, সবাই কোরআন শোনার জন্য আসে না, আর সবাই কোরআন বোঝে না। এ জায়গায় যে আপনি হুজুর মনে না, আমি যে ওয়াজগুলো করতেছি সব লাইন মতো আছে তো, প্রত্যেকটা আয়াতের সাথে মিল আছে, তাই না বাবা? তার মানে ওনারা বুঝতেছে। এই জন্য তাফসির তো সবাই বোঝে না। অনেকে আছে এমন ঘটনা কাহিনী ধরবেন, কানর টান লেগে আমি শুনতেছে, কিন্তু যখন আপনি কোরআন তেলাওয়াত করেন মজাই শেষ। তার মানে কি, কোরআন যদি আপনার কাছে মজা না লাগে তাহলে বুঝবেন অন্তরে মরিচা পড়ছে, অন্তরে ডিস্টার্ব আছে। কথা বলে না কেন? কারণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন যত শুনবে মুমিনের ঈমান তত বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবু বকরের সামনে কোরআন তেলাওয়াত করেছে, আবু বকরের ঈমান বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে 1 নাম্বার হচ্ছে। আর আবু জেহেল শুনে শয়তানি বাড়ছে, বাড়তে 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 ওর বাড়ি এখন আন্তর্জাতিক টয়লেট হয়েছে। পৃথিবীর সব হাজিরা যাওয়ার বাড়ি পায়খানা করে আসে, আমি করে আসছি। কথা কর না কে? আবু জেহেলের বাড়ি পায়খানা করে নেই, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তার মানে কি, আবু বকরের বাড়ি মসজিদ হয়ে গেছে, দাম বাইরে গেছে, ওই জায়গায় যা মানুষ সিজদা দেয়, আল্লাহর ইবাদত করে। ওই শয়তানের বাড়ি যে কি করে, জারিয়াতে আসে আর মুখের উপর মেরে দেয়। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? এজন্য মনটা আবু বকরের মতো নরম করে কোরআন শুনতে বসবেন, তাহলে ভালো লাগবে। আর যদি আবু জেহেলের মতো ভেজালার কা হয়, যত শুনবেন শয়তানি। আর এলে ওয়াজ হলো, চায়ের কাপে সমালোচনা, দোকান বক্তা মিশে দাওয়াত দিয়ে টাকা পয়সা নষ্ট করছে, মানে ওয়াজ মাইক দিলে মানে ফেটে হইলে দিবে। 5 মিনিট ওয়াজ কর, পায়জামা গরম হয়ে যাবে। কথা বল না কেন? ভালো করে বসেন, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, ফি জান্নাতি ইয়াতাসালুন, তারা থাকবে জান্নাতের বাগানে। আল্লাহর কাছে যদি আজকে আমরা দোয়া করি, আল্লাহ এই মাহফিলের আমরা যত শ্রোতা আছি সবাইকে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন।
আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তাহলে পরস্পরে কি হবে? গল্প হবে, চেনা জানা হবে। কথা কয় না? জান্নাতীরা পরস্পরে গল্প করতে 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 সুখের আলাপ করতে করতে তাদের দৃষ্টি যখন নিচের দিকে চলে যাবে, তারা তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর ওই আগুনের ভিতরে অসংখ্য মানুষ যন্ত্রণায় ছটফট করতেছে। তখন এই জাহান্নামীদেরকে দেখে তারা চিনতে পারবে। কিছু কিছু জাহান্নামীর মুখ চেনা যাবে, পরিচয় মনে হবে, পরিচিত মনে হবে। তখন ওই জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করে বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ার জীবনে কি অপরাধ করছো? কি কি দোষের কারণে তোমরা এই জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ায় তো একই এলাকায় বসবাস করেছিলাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? জানতে বড় মনে চাই, তাড়াতাড়ি করে বলো, কেন তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? এই সাকর নামক জাহান্নামের আগুনে। শোনেন, এক একটা অপরাধের জন্য এক একটা জাহান্নাম, স্তর আলাদা আলাদা আছে। ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইরা, যারা এতিমের মাল আত্মসাৎ করে তাদের জন্য জাহান্নামে সাইর আছে। কথা বলে না? কারো জন্য লাজওয়া, কারো জন্য হুতমা, কারো জন্য হাবিয়া। কথা কয় না কে? কারো জন্য জাহিম, আর কারো জন্য সাকর। ভালো করে শুনেন, এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছে দাউ দাউ করে। এদের মধ্য থেকে এক দল দিকে বলবে, আমাদের 4টি অপরাধ। কয়টি? 4টি। আমরা দুনিয়ার জীবনে 4টি অপরাধ করেছিলাম। আমাদের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওদের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না। তাহলে নামাজ না পড়ার কারণে ওরা জাহান্নামে। তাহলে সিজদা দিয়া কপালটা জান্নাতে নিয়ে যাবেন, নাকি বেনামাজি হয়ে সাকরে জ্বলবেন? সিদ্ধান্ত আপনার। শোনেন শোনেন, ওই জাহান্নামীরা ডেকে বলে, ভাই এই বাজার কি? গোবিন্দপুর বাজার। গোবিন্দপুর বাজারে দোকান ছিল, অথবা ধান গড়া ধনুটের দোকান ছিল। আজান হলে আপনি দোকানটা বন্ধ করে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে গেছেন। আর আমি মনে করেছিলাম আপনার দোকান বন্ধ, এই সুযোগে আমার দোকান যদি খোলা থাকে 2টা কাস্টমার বেশি পাবো। এই যে দুনিয়াবি লোভ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার বলেন। এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, টাকা পয়সার লোভ, এগুলো আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল রাখে, আল্লাহর ইবাদত থেকে বিমুখ রাখে। এই দুনিয়াবি লোভ লালসা আপনাকে আমাকে উল্টাপাল্টা পথে পরিচালিত করতে বাধ্য করে। এ দুনিয়ার মায়াজাল আপনাকে আমাকে আটকায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার বগুড়ায় দোকান আছে, ও সাইড ঢাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্সে দোকান হলে ভালো হয়। কথা কয় না? যারা 1 বিঘা জমি আছে 10 বিঘা হলে ভালো হয়। যারা সাইকেল আছে মোটর সাইকেলেরও ভালো হয়। মোটর সাইকেল পাইলে কয় না, ইলে চলে না, গ্লাসওয়ালা গাড়ি থাকবে, প্যারাডু। কথা কয় না? কার চাই, মাইক্রো চাই। কথা কয় না? দামি দামি গাড়ি চাই। কথা কন না? মেম্বার চাই চেয়ারম্যান হতে, চেয়ারম্যান চাই এমপি হতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে, প্রধানমন্ত্রী যে আরো কি হতে চায় আল্লাহ ভালো জানে, আমি জানি না। কথা কয় না? এই যে আমাদের আরো লাভ, আরো চাই, আরো লাগবে। কথা কন না? ব্যাংকে 5 লাখ টাকা আছে, কয় না 10 লাখ জমাইলে ভালো হয়, 20 লাখ জমাইলে আরো ভালো হয়, যত জমাবে তত লাভ। এই জন্য বিশ্বনবী বলেছেন, বানি আদমকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, কি ভর্তি? মাঠ ভর্তি স্বর্ণ, 14 গোষ্ঠী বসে খায় শেষ করা যাবে? এরপরে বানি আদম বলতো, আর একটা মাঠ ভর্তি স্বর্ণ হলে ভালো হইতো। তার মানে আমাদের লোভ কমবে না, থামবে কখন? আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন আপনি আমি কবরে যাব, এই যে কবরস্থান, এই যে কবরস্থান, এই কবরের মাটি যেদিন মুখের ভিতরে ঢুকবে, সেদিনই আমাদের সব লোভ, সব দুনিয়াবি মায়াজাল সব মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসার চাহিদা থামবে না, কবরে না যাওয়া পর্যন্ত থামবে না। কথা কন নাকি আপনারা? এই জন্য ভালো করে বোঝেন, ভালো করে বুঝেন।
লোকটা ডেকে বলবে, ভাই আজান দিলে আপনি মসজিদে গেছেন আর আমি দোকান খোলা রাখছিলাম, মনে করেছিলাম 2টা কাস্টমার বেশি আসবে, ওই দুনিয়া ধরতে যায় আমি আখিরাত শেষ করছি। কথা বলে না? আজান দিতেছে, আপনাদের এই গ্রামের নাম গোবিন্দপুর, মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, উত্তর পাড়ার আব্দুল করিম চাচা ওযু করে সুন্দর করে মসজিদে ঢুকতেছে, আবার এই দক্ষিণ পাড়ার বাদশা মিয়া কোদাল নিয়ে দৌড়াচ্ছে। তার মানে কি? ও যাচ্ছে দুনিয়া ধরার আশায়, এ যাচ্ছে আখিরাত ধরার আশায়। এ কথা কর নাকি আপনারা? দেখা বলতেছে, বাদশা মিয়া চলো নামাজে যায়। কয় না, আজকে জমির পানি না নিলে ধান হবেই না, আজকে শেষ দিন, ও নামাজ পরে পড়বো। পরে করতে করতে আর জীবনে আর নামাজ পড়ার দিনই আসেনি। কথা কোন নাকি আপনারা? চাচা মসজিদে যাইতেছে, ছেলে পেলে খেলাধুলা করতেছে, বাবা খেলার সময় আরো পাইবা, এই তো আজান হয়েছে, একটু আসো না বাবা, আসলে কয় রাকাত নামাজ, 4 রাকাত, আসো বাবা পড়ে আসো। মুরব্বী, আমাদের বয়স থাকতে আপনি কি করছেন? নামাজের দাওয়াত দিছে, খুব হাজি আছে, যান। ইনসাল করে, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, আবার ওরাই ওরাই বলে মুরব্বীকে দিলাম কেমন, মুরব্বীরে দিস নে, তুই তোর জায়গা মতো দিস, কবরে গেলে সেটা টের পাবো। কথা ঠিক কিনা? রাগ করতেছেন? সামনের দিকে যাই, বিরক্ত হইন না। আমার ভাইয়ের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়া, আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, চিরকালের বসবাসের ঠিকানা। কথা বলে ঠিক কিনা? যে জীবনের শুরু আছে শেষ বইলা কিছু নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে যে ব্যক্তিটা মসজিদে আজান হওয়ার পরে ঘুম থেকে উঠে নামাজে গেল, ওর কপাল ভালো, আর যে ঘুমের ভিতরে পারে থাকলে ওর কপাল খারাপ, কারণ এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আর ওই যে নামাজ কাজা করে দুনিয়াবি কাজে ব্যস্ত হইতেছেন, আপনার এই নামাজ কাজা করে যে ঘুরতেছেন, বলা যায় না আজরাইল তো 6:10 জামাত, আপনাদের এখানে কয়টায় ফজর? ফজর 6:10 না? ফজর 6:10, বলা যায় না 6:10 আপনি মসজিদের জামাতে গেলেন না, 6:15 আজরাইলকে আপনার কাছে আসতে পারে না। কথা কন নাকি আপনারা? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক আর ঘুমায়ও না, ঘুম থেকে জাগ্রত হও। মসজিদের পাশেই বাড়ি, আজানও শোনা যায়, আকামতও শোনা যায়, কপাল পরা মসজিদে ঢোকে না। আছে না? মসজিদের যার বাড়ি পাশে আবার মন খারাপ জানা করে, অন্য গ্রামের কথা বলতেছি, রাগ করতেছে। এই জন্য বাংলাদেশে জুমার নামার জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় আকামত দেওয়ার মতো মুসল্লি মাঝে মাঝে পাওয়া যায় না। যে ঠান্ডারে বাবা ওযু করে কে? কথা কয় নাকি? গরম চা খাইতে পারেন, গরম পানি দিয়ে ভাত খাইতে পারেন, একটু গরম পানি করে ওযু করা যায় না? তারপরে শীতের কয়েক মাস কি বন্ধ থাকে নাকি সবকিছু, নাকি গোসল টোসল করেন? তাহলে ওযু করবেন না কে? কথা কন না কে? রাগ করতেছেন? হ্যাঁ, সামনের দিকে যাই, বিরক্ত হচ্ছেন চাচা। তাহলে নামাজ পড়লে, কপালটা দিয়ে সিজদা দিলে মালিকের জান্নাত ঢুকবে। কালাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়, আল্লাহর ঘরে গিয়ে সিজদা দেয়। কথা বলে ঠিক কি না? তাহলে সিজদা দিয়ে কপালটা জান্নাতে নিয়ে যাবেন। কারা কারা দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আরে ভাই, আমরা মুসলমান, আমাদের সামনে এত নামাজের ওয়াজ করা লাগবে কেন? কথা কর না কেন? আমাদের নামাজ পড়লে এটা বাধ্যতামূলক, পড়লেই ভালো, না পড়লেই সব গেল। কারণ ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আপনি নামাজই পড়ে না, মানুষের কাছে গল্প করে। নামাজ পড়লে হবে মন ঠিক করা লাগবে। তোর মন ঠিক করতে করতে আজরাইল আছে হাতুড়ি নিয়ে হাজির হবি। এ কথা কর নাকি আপনার? মন কবে ঠিক করবি? আগে নামাজ পড়, পড়তে পড়তে আস্তে আস্তে পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।
তাহলে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আমি বলেছি বারবার গভীর রাতে ওয়াজ করলে শান্তি পাওয়া যায় না। কথা বলছেন, এই যে আমি যে কথাগুলো বলতেছি আপনাদের ভালো লাগতেছে না? তাহলে যারা চলে গেল ওরা কি পেলো? ওরা তো বোঝা লাগবে, ওয়াজটা তো শুরু করা লাগবে। এটা তো ক্যাসেট না রে ভাই, টিভি দিলেন আর চালু হয়ে গেল। কথা বলেন, এটা কি সুইচ? ওয়াজ তো বোঝা লাগবে, লাইন মতো যাওয়া লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে মন্তব্য করলে ঠকবেন। কথা বলেন নাকি? তো আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক, বলে না। তাহলে এক নাম্বার তারা অপরাধ স্বীকার করবে যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। তাহলে ক্ষেত খামার আগে নাকি নামাজ, ব্যবসা বাণিজ্য আগে নাকি নামাজ? আরে ভাই, এমনও বাজার ব্যবসায়ী আছে আজান হওয়া মাত্রই দোকান বন্ধ, নামাজের সামনে নামাজের জন্য সাইনবোর্ড ঝুলানো আছে, এখন নামাজের বিরতি, অথবা লেখা আছে দোকানদার এখন নামাজে আছে। একটা ফটোস্টেপের একটা কপি করে একটা ঝুলে দেন দোকানে দিয়ে, নামাজ পড়ে আসে বসেন, দেখবেন আল্লাহ বরকত দেবে। আর আপনি যদি সততার সহিত ইমানদার দোকানদার হন, আরে ভাই আপনার যদি সততার সহিত আপনি ব্যবসা করেন, আপনি যদি ভালো ব্যবসায়ী হন, আপনার কাস্টমার আপনি নামাজে গেলে তালা ধরে ওই দোকানে ঝাঁপ ধরে বসে থাকবি, তা অন্য দোকানে সদা নিবি না। কথা ঠিক কেনা? আরে ওই দোকান খুলে বসে থাকলে হবে কি? ওই যদি কয় ডাকেন, আসেন আসেন, কত হোটেল আছেন গে ডাকে, ভাই আসেন আসেন, একদিন বসবেন 500 600 1000 টাকা বিল নিয়ে আপনি ছেড়ে দিবি। কথা বল না কে? আর কত হোটেল আছে টাকা লাগতেছে না, মানুষ যা করছে বসারই জায়গা পাচ্ছে না। কথা বল না কে? তো বোঝা লাগবে, জিনিস যদি ভালো হয় মানুষ এমনি খুঁজে যাবে, তাই না চাচা? এখন কথা হলো, আপনি যদি ইমানদার দোকানদার হন, আপনি তো নামাজও পড়েন, আবার যদি 500 টাকা 3 পিস 1000 টাকা বিক্রি করেন, কাস্টমার আসবে? আসবে না। আপনি দেখা যাচ্ছে নামাজ না পড়ে দোকান খুলে বসে আছেন, 500 টাকার জিনিস 1500 টাকা বিক্রি করছেন, এই 1500 টাকার কাপড় আর 500 টাকার কাপড় কি একই? ওই কাস্টমার জীবনে আসবে, ওই মহিলা মনে মনে বলবে দোকানদার ঝুঁকতে। আর যদি আপনি 700 টাকার জিনিস 750 টাকা বিক্রি করেন, আপনার দোকানের লোক কম আসবে না বেশি আসবে? আপনি 900 টাকাতে কিনছেন, ওটা 1000 টাকা বিক্রি করেন, লোকজন কম আসবে না বেশি আসবে? আরে এমনও তো ধনুট বাজারে দোকানদার আছে যে একাই যা বিক্রি করে পুরো ধনুটের সমস্ত দোকানদার তা বিক্রি করতে পারে না, খালি সততার কারণে। বগুড়া মাসুম কলত স্টোর আছে না, যা দেখেন তো দোকানে কম বিক্রি না বেশি বিক্রি, বোঝা লাগবে। তাই বলে কি ওই দোকানদার আমাকে কিছু খাবার দিচ্ছে নাকি তাই ভাবতেছেন? আমি যাই দেখি, মাঝে মাঝে আমি কিনতে যাই দেখি ভিড়, তার মানে বোঝা যায় এখানে কথা বল না, এখানে সততা আছে। যা দাম হয়তো 50-100 টাকা লাভের বিনিময়ে ছেড়ে দেয়, আর আমরি আকাশ পাতাল ব্যবধান, জনগণকে ঠকায় না। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে আমরা ইমানদার। আজান হলে ক্ষেত খামার, এই যে আপনি জমিনে কাজ করতেছেন, আরে ভাই ওটি কোনো মতে কাদা দিয়ে গোসল করা লাগবে, কি দরকার? ওই জমির পানি দিয়ে কোনো মতে অজু কইরা গামছা পরে ওই জায়গায় নামাজ পড়েন, কারণ উম্মতে মুহাম্মাদের জন্য পুরো জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। অজু হাত দেওয়ার সুযোগ নাই। কথা ক্লিয়ার? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, খালি মসজিদ টাইজ করলে হবে না। ওই যে একজন আছে না, কয় নামাজ না বলে কি ইমান পাকা আছে? কি চাইনা টাইজ দিয়ে পাকা করে ঘুরতেছ নাকি? নামাজই যাই পড়ে না, দিন আছে যে নামাজ পড়ে না, আবার কিসের পাক্কা ইমানদার? ও তো পাক্কা শয়তান হয়ে বসে আছে। কথাটা ঠিক না? নামাজ পড়ে ইমানদার দাবি করা লাগবে, বেয়া নামাজি আবার ইমানদার দাবি করার নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করো। আল্লাহ হেদায়েত দান করুন।